নিঃশব্দ বিপ্লব যাযাবর সম্প্রদায়ের সদস্য সৌরভ ব্যাধের সঙ্গে সম্ভবত এ রাজ্যে এই সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে প্রথম মাধ্যমিক পরীক্ষায় বসার মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টি হলো তার হাত ধরে। এবার তালড্যাংরার হারমাস্ট্রা হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে। স্থানীয় সূত্রে খবর, হারমাস্ট্রা জেমুয়া এলাকায় বিগত কয়েক বছর ধরে বসবাস করছেন বেশ কয়েকটি যাযাবর পরিবার। ইতিপূর্বে তাদের স্থায়ীভাবে বসবাস করার সুযোগ দেওয়ার জন্য সরকারি প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু এই পরিবারগুলো বেশিরভাগ সদস্যই ভিক্ষাবৃত্তি করে সংসার চালানোয় ছেলে মেয়েদের পড়াশোনার সুযোগ সেভাবে ছিল না। কিন্তু সৌরভ ও তার ভাই বোনরা উল্টো পথে হেঁটে এবার শিক্ষার আলোয় আলোকিত হওয়ার পথে। এমনকি সৌরভ ব্যাধ নামে এই ছাত্র পড়াশোনার ফাঁকে তাদের যাযাবর বস্তির ছেলে মেয়েদেরও বিনা পয়সায় পাঠশালায় প্রাথমিক শিক্ষার পাঠও দেয় বলে জানা গিয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থী সৌরভের মা পিঙ্কু ব্যাধ গর্বিত ছেলের জন্য। তিনি বলেন, এখন খুব ভালো পরিবর্তন, ভালো ছেলেরও ভালো, আমাদেরও ভালো। মাধ্যমিক পাস করলে আরও আমরা ভালো উন্নতি চাই। আরও হতে আমাদের ছেলে মধ্যে কেউ কোথাও মাধ্যমিক দেয়নি, এই সৌরভ আমাদের প্রথম মাধ্যমিক দিচ্ছে। বাকি যে এই যে যত পড়াশোনা, যত কিছু প্যান্ট জামার থেকে যত পড়ার থেকে উন্নত থেকে বই খাতার থেকে বাপিদা সব দিয়েছে। একই সঙ্গে স্কুলে মাস্টারও সাহায্য করেছে। বাপিদা যোগাযোগ করে সব দিকে যোগাযোগ করে একসঙ্গে সব মিলে গায়ের যত পড়াশোনা সব সেটাকে মাধ্যমিক মধ্যে প্যান্ট জামা বই খাতা সবাই সাহায্য করেছে। পাশে যদি দাঁড়ায় আমরা খুব, আমার ছেলেটা যেটা পড়াশোনা করছে, লেখাপড়া যেমন করছে, তাহলে আরও করুক। তার পাশে বাপিদা তো করেই গেছে, আরও যেমন তার পাশে যদি লেখাপড়া শিখলে আরও কেউ যদি দাঁড়ায় আরও খুব আমাদের ভালো লাগবে। আমাদের বিদ্যালয় হারমাস্ট্রা উচ্চ বিদ্যালয় থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সৌরভ বেদ বলে একটি ছেলে, যে ওই জনজাতির প্রথম মাধ্যমিক পরীক্ষার্থী। আমাদের উৎসাহে এবং অনুপ্রেরণায় আমরা তাকে মাধ্যমিক পর্যন্ত টেনে নিয়ে গেছি এবং তাদের পরিবারের আরও 2-3 জন ছেলেকে আমরা আমাদের এই বিদ্যালয়ে অ্যাডমিশন করিয়েছি। আমরা বারবার ওদের অভিভাবককে জানাই যে যদি পয়সার কোনো অসুবিধা হয়, বই খাতা পেন ইত্যাদি পড়াশোনার যাবতীয় সরঞ্জামের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় তাহলে বিদ্যালয়ের সঙ্গে যেন যোগাযোগ করে। আমরা সম্পূর্ণ বিনা পয়সায় যতদূর সম্ভব আমরা এই সহযোগিতা করব। এ প্রসঙ্গে বলে রাখি, সৌরভ বেদকে আমি প্রথমে বলেছিলাম যে তুমি 9-এ পড়ো বা 10-এ পড়ো, যেহেতু তোমাদের পরিবারে খাওয়া দাওয়ারও সমস্যা আছে, তুমি 10 পর্যন্তই যতদিন পড়বে আমাদের বিদ্যালয়ে ততদিন পর্যন্তই মিড ডে মিলের ভাত তুমি খাবে। তার জন্য আমি আমাদের বিদ্যালয়ের সমস্ত স্টাফের সাথে এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেব। হ্যাঁ, সৌরভ ব্যাধ যথারীতি বিদ্যালয়ে আসে, খাওয়া দাওয়া করে, পড়াশোনাও করে, এবছর মাধ্যমিক পরীক্ষায় বসছে। আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। আমি প্রথমেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি। আমি যাতে উজ্জ্বল হতে পারি মাধ্যমিক পরীক্ষা পাস করে, আপনারা সবাই আশীর্বাদ করুন আমাকে। পড়াশোনা করি, তার জন্য তার মতন সকাল বিকাল আমি আমার ভাই বোনকে ছোটো ছোটো বিনা পয়সায় পড়াই, পাঠশালা খুলেছি। বড় হয়ে আমি নিজের নাম উজ্জ্বল করতে চাই, বড় হয়ে হতে চাই, আমি একটু শিক্ষক হতে চাই, যাতে আমি আমাদের সমাজে কেউ তো শিখে নাই, তাই আমি শিক্ষক হয়ে সবাইকে আমি শেখাতে চাই। আমাদের সমাজকে আমি বোঝাতে চাই যে আমার মতন তারাও কিছু শিখুক।